সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের HTML CSS এর 12তম ক্লাস। আর আজকের ক্লাসে এই যে পোর্টফোলিও সাইটটা দেখতে পাচ্ছেন, এই সাইটটাকে কিন্তু আমরা কভার করব HTML এবং CSS এর মাধ্যমে এই ভিডিওতে ইনশাআল্লাহ। যেহেতু পুরো হোম পেজটাকে আমাদেরকে ভিডিওতে কভার করতে হবে, সুতরাং ভিডিওটি একটু লং হয়ে যাবে। তো আশা করব যে আপনারা যারা বিগিনার রয়েছেন ভিডিওটি বিনা স্কিপে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর যারা মোটামুটি পারেন তো আপনারা আসলে চাইলে ভিডিও স্কিপ করতে পারেন। আর এই যে সাইটটা আমি যদি একটু ওভারভিউ দেই, তাহলে ডিজাইনটা আমি করেছি, তারপরে পোর্টফোলিও সাইটগুলো যেমন হয় তেমনটাই কিন্তু আসলে রাখার চেষ্টা করেছি। আর যদি একটু ওভারভিউ দেই, প্রথমত হেডার সেকশন দেখতে পাচ্ছেন, তিনটা সেকশন নিয়ে হেডার সেকশন। প্রথমত একটি বলবো যে লোগো, ন্যাভ সেকশন, সার্চ সেকশন, তো এই তিনটা সেকশন মিলিয়ে কিন্তু হেডার সেকশন। এরপরে হিরো সেকশনটা দেখতে পাচ্ছেন লেফট এবং রাইট। লেফটের মধ্যে চারটা সেকশন নিয়েছি, নামের জন্য, ইনফরমেশন, সেই সাথে বাটন, কিছু আইকন। আর রাইট সেকশনের মধ্যে জাস্ট সিম্পলি কিন্তু ইমেজটা নিয়েছি। আর তৃতীয়ত যে স্কিল সেকশন, এই স্কিল সেকশনের মধ্যে হেডার, কিছু ইনফরমেশন এবং আইকন। এই আইকনগুলো কিন্তু এই মাই স্কিলকে কিন্তু নির্দেশ করবে, আশা করি বুঝতে পারছেন। রিসেন্ট প্রজেক্ট, এটা হচ্ছে 4 নম্বর সেকশন। এই সেকশনের মধ্যে লক্ষ্য করুন যে একটি ইমেজ কিন্তু আমি 6 বার রিপিট করেছি। তো আপনারা চাইলে ভিন্ন ভিন্ন ইমেজ কিন্তু আসলে নিয়ে প্র্যাকটিস করতে পারেন, তবে একটি ইমেজ দিয়ে প্র্যাকটিস করা যে কথা, 6টি ইমেজ দিয়ে প্র্যাকটিস করা তো একই কথা, তাই না? রিসেন্ট যে প্রজেক্ট সেগুলো কিন্তু আপনি চাইলে, এটা হচ্ছে আসলে মূলত জাভাস্ক্রিপ্টের খেলা। এখানে যখন ভিউ মোডে ক্লিক করবে তখন আপনি চাচ্ছেন আরো যে প্রজেক্ট সেটা আসলে এখানে ডিসপ্লে হোক, তখন কিন্তু আপনি ভিউ মোডে ক্লিক করলে কিন্তু সেগুলো আসলে ডিসপ্লে হয়ে যাবে। সেটা আসলে ভিন্ন কথা। জাভাস্ক্রিপ্ট যখন শিখবেন সেটা তখন কিন্তু আসলে কাজে দিবে। এখন 5 নাম্বার যে সেকশনটা, এখানে কুইক কন্টাক্ট, তিনটা সেকশন রেখেছি আপনার সাথে কিভাবে কন্টাক্ট করবে, জিমেইল, ফোন নাম্বার এবং লোকেশনের মাধ্যমে। এবং কপিরাইট যে সেকশনটা দেখতে পাচ্ছেন, এই হলো মোটামুটি ওভারভিউ। আশা করি এখানে আমাদের যে ফাইলটা সম্পূর্ণই ফাঁকা। HTML যে ফাইলটা দেখতে পাচ্ছেন, এখানে বলবো যে বডির মধ্যে তো কিছুই নেই, তবে হেড সেকশনের মধ্যে আমরা টাইটেল নিয়েছি, আর সেই সাথে সিডিএন লিংক নিয়েছি, মানে ফন্ট অসামের যে সিডিএন লিংকটা সেটা নিয়েছি, এবং CSS লিংকটাকে এখানে বলে দিয়েছি, তাই না? একদম সিম্পল। আর CSS যে ফাইলটা, এই CSS ফাইলটা একদম সম্পূর্ণ ফাঁকা। আচ্ছা, এখন যদি আমরা আমাদের সাইটটাকে লাইভ প্রিভিউ করি, তাহলে কিন্তু আমাদের সাইটে কিছুই নেই, একদমই শূন্য, ফাঁকা। এখন আমরা আমাদের সাইটে প্রথমত হেডার সেকশনকে স্ট্রাকচার করব। আর হেডার সেকশনকে স্ট্রাকচার করার জন্য আবার একটু লক্ষ্য করুন, প্রথমত আমরা হেডার সেকশনকে নিব। হেডার সেকশনকে নিয়ে আমরা লোগো, ন্যাভ সেকশন এবং সার্চ সেকশন, তিনটা সেকশন কিন্তু আসলে প্রথমত আমরা স্ট্রাকচার করব। এরপর আমরা লোগো সেকশনের মধ্যে ইমেজটা দিয়ে দিব। আমি তিনটা ইমেজ কিন্তু আগে থেকে কালেক্ট করে রেখেছি, আপনারা যদি দেখেন তাহলে তিনটা ইমেজ কিন্তু আমি আগে থেকে নিয়েছি। প্রথমত লোগোর জন্য এই যে লোগো, সেই সাথে প্রজেক্টের জন্য এই যে রিসেন্ট প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু আমি ব্যবহার করেছি, এবং আমি কিন্তু হিরো ইমেজ নিয়েছি হিরোর জন্য, তাই না? এই তিনটা ইমেজ কিন্তু আমি আগে থেকে নিয়েছি। এখন আমরা বলবো যে এই লোগোর জন্য লোগোর যে ইমেজটা সেটা আসলে দিয়ে দিব। আর তারপর কিন্তু আমি এই ন্যাভ সেকশনটা রেডি করব। হ্যাঁ, ন্যাভ সেকশনের মধ্যে এই যে 1 2 3 4 5 5টা সেকশন নিব। আমি চাইলে এখানে UL ট্যাগ দিয়ে নিতে পারতাম, তবে আমি বলবো যে 5টা সেকশন বানিয়ে কিন্তু আসলে P ট্যাগের মাধ্যমে কিন্তু আমি এই সেকশনগুলো নিয়েছি। আপনারা কোড দেখলে আশা করি বুঝতে পারবেন। আপনারা চাইলে UL ট্যাগ দিয়েও কিন্তু আসলে এই সেকশনটা রেডি করতে পারেন। তারপরে কিন্তু আমি সার্চ সেকশন নিয়েছি। সার্চ সেকশনের মধ্যে কিন্তু সিম্পলি বলবো যে ইনপুট নেবেন। ইনপুট নিয়ে এই যে সেকশনটা, প্রথমত ইনপুট নিয়ে তো এখানে প্লেস হোল্ডার সার্চ এটা তো দিবেনই। এরপরে কিন্তু এখানে যে সেকশনটা, এটা কিন্তু আসলে ফন্ট অসাম থেকে এই যে সার্চ মানে আইকনটা, এই আইকনটা কপি করে এনে, লিংক কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। এটাই হচ্ছে আমাদের হেডারের কাজ। তারপর আমরা স্টাইল করব, CSS এর মাধ্যমে স্টাইল করব। তো এখন আমরা সরাসরি কোড দেখব। কোড দেখলেই কিন্তু আসলে আমি যা যা বললাম, প্রথমত হেডার সেকশন নিয়ে তিনটা সেকশনের মধ্যে লোগো, ন্যাভ সেকশন এবং সার্চ সেকশন, যেভাবে বললাম কোড দেখলে আশা করি বুঝতে পারবেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। তিনটা সেকশন নিয়েছি, লোগোর জন্য, বলবো যে ন্যাভ সেকশনের জন্য এবং সার্চ সেকশনের জন্য, তিনটা সেকশন নিয়েছি। এখন লোগোর মধ্যে আমরা লোগোটা কল করে দিব, ন্যাভ সেকশনের মধ্যে আমরা ন্যাভ সেকশনটা নিয়ে নিব, এবং সার্চ সেকশনের মধ্যে ইনপুট সেকশন এবং সেই সাথে ম্যাগনিফাইড যেই বলবো যে আইকনটা, সেই আইকনটাকে এখানে ব্যবহার করব। ব্যাস, এতটুকুই তো কাজ। তাহলে আমরা লোগোর মধ্যে ইমেজ ট্যাগ নিয়ে ইমেজটাকে জাস্ট এখানে কল করে দিব।
জি, আশা করি আমাদের হেডার সেকশনের যে স্ট্রাকচার পড়া সেটা আসলে কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছেন, কেননা না বোঝার তো কিছুই নেই। আমরা লোগো সেকশন নিয়েছি, ন্যাপ সেকশনের মধ্যে ন্যাপ সেকশনগুলো সুন্দরভাবে কিন্তু আসলে প্রেজেন্ট করেছি, দেখতে পাচ্ছেন স্ট্রাকচার করেছি। সেই সাথে সার্চ সেকশনটাও তো একদমই সিম্পল। এখানে আমরা প্রথমত বলবো যে ইনপুট সেকশন নিয়েছি এবং ম্যাগনিফাইড যে সেকশনটা মানে সার্চ যে সেকশনটা মানে এই আইকন সেকশনটা, যেটা আইকন সেকশনের জন্য এই আইকনটাকে জাস্ট আমরা কপি করে এনে এখানে আরো একটি সেকশনের মধ্যে জাস্ট পেস্ট করে দিয়েছি। ব্যাস এতটুকুই কিন্তু আমাদের বলবো স্ট্রাকচার করার কাজ শেষ। এখন আমরা সরাসরি চলে যাব সিএসএস এর মধ্যে। আমরা এক এক করে বলবো যে এক এক করে আমরা প্রথম থেকে হেডার থেকে শুরু করে আমরা নিচের দিকে সিএসএস এর মাধ্যমে ইনস্টল করব। আচ্ছা, প্রথমত আমরা হেডার সেকশনটাকে কি করতে চাচ্ছি? আমরা হেডার সেকশনটাকে প্রথমেই চাচ্ছি এটার হাইট থাকবে অবশ্যই 100 পিক্সেলের মতো, উইডথ তো অবশ্যই 100%, তাই না? মার্জিন অটো করে দিব। সেই সাথে ব্যাকগ্রাউন্ড একটি কালার থাকবে, ডিসপ্লে অবশ্যই ফ্লিক্স থাকবে, যেহেতু পাশাপাশি আনতে চাচ্ছি তাহলে ডিসপ্লে ফ্লিক্স থাকবে, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এবং যদি গ্যাপ না থাকে তাহলে কিন্তু আমরা প্রত্যেকটার মাঝে কিন্তু গ্যাপ দেওয়ার জন্য গ্যাপ বলে দিব। তাহলে আমরা এই হেডার সেকশনটাকে ধরবো। জি, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই সেকশনটাকে একটি লেভেলে আনার চেষ্টা করছি। আর সেই সাথে এই যে ন্যাপ সেকশনটা, এই ন্যাপ সেকশনটা কিন্তু আসলে এখনো কোনো কথাই শুনেনি, কারণ এই সেকশনটাকে তো এখনো ধরিনি, এর কোনো কাজই করা হয়নি। তো এখন আমরা এই ন্যাপ সেকশনটাকে ধরবো। সেই সাথে এই ন্যাপ সেকশনের ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্ট এই দুইটা লাইন বলে দিলেই কিন্তু সে আমাদের কথা শুনবে। জি, এখন আমরা এই যে ন্যাভ 1 মানে প্রত্যেকটার জন্যই তো আসলে ক্লাস ধরেছি ন্যাভ 1, তাই না? তো এই ন্যাভ সেকশনগুলোকে ধরবো, মানে ন্যাভ 1 এই সেকশনটাকে, একটা সেকশনকে ধরলেই সবগুলোর জন্য অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই ক্লাসটিকে ধরে এর হাইট, উইডথ, ব্যাকগ্রাউন্ড কালার, এটার যে কালার, ফন্ট সাইজ সবকিছু কিন্তু আসলে এক এক করে বলে দিব। জি, আশা করছি এই যে দুইটা সেকশন মানে লোগো এবং ন্যাপ সেকশন, দুইটা কাজই আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা সার্চ সেকশনটাকে ধরবো এবং এর যে স্টাইল সেটাকে করব। তাহলে আমরা হেডারের মধ্যে যে সার্চ সেকশন, এই সেকশনটাকে ধরবো। আমরা চাচ্ছি এই যে সার্চ সেকশন, এটার হাইট থাকবে 35 পিক্সেল, হ্যাঁ এটার হাইট থাকবে, উইডথ থাকবে 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব ডিসপ্লে ফ্লিক্স। যেহেতু দুইটা পাশাপাশি আনার জন্য আমাদেরকে অবশ্যই ডিসপ্লে ফ্লিক্স ব্যবহার করব আমরা, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং বর্ডার রেডিয়াস দিয়ে দিব 5 পিক্সেল। এখন আমরা চাচ্ছি এই যে ইনপুট সেকশনটা, তাই না? এই ইনপুট সেকশনের হাইট দিয়ে দিব, উইডথ দিয়ে দিব এবং ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। এটার যে নিজস্ব কালার, এটার নিজস্ব কালারও দিয়ে দিব। সেই সাথে আউটলাইন নান, বর্ডার নান, মার্জিন দিয়ে দিব, লেফট সাইড থেকে মার্জিন দিয়ে দিব, প্যাডিং দিয়ে দিব লেফট সাইড থেকে এবং ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিব। এখন আমরা এই যে প্লেস হোল্ডার, তাই না, এই প্লেস হোল্ডারটার কালার ঠিকঠাক মতো নেই, ফন্ট সাইজটা আসলে একটু বাড়িয়ে দিব, কালার দিয়ে দিব, ফন্ট ওয়েটটা আসলে একটু বাড়িয়ে দিব, দেখতে থাকুন।
এখন আমরা এখানে যে আইকনটা, তাই না, এই আইকনের ক্লাসটাকে ধরবো। এখন আইকনের ক্লাসটাকে ধরে এটার যে হাইট 30 পিক্সেল হাইট দিয়ে দিব, উইডথ দিয়ে দিব 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার ডিসপ্লে ফ্লিক্স থাকবে। হ্যাঁ, যেহেতু এটাকে আমরা চাচ্ছি যে মাঝখানে আনো, মানে এটার যে স্থান, মানে এটার যে পুরো সেকশনের যে স্থান, সেই স্থানের কিন্তু মাঝখানে অ্যালাইন হবে। এর জন্য ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, মার্জিন দিয়ে দিব রাইট থেকে, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, কার্সর পয়েন্টার। সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, এখন আমি একেবারে প্রাকৃতিক পরিবেশে বসে আপনাদের জন্য ভিডিওটি রেকর্ড করছি, সুতরাং আশেপাশ থেকে অনেক নয়েজ আসবে। আশা করব সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেগুলোকে ইগনোর করে আমার কথাটাই শুধু শুনবেন। ওকে, এখন কিন্তু আমাদের এই যে হেডার সেকশনের কাজটা কিন্তু মোটামুটি শেষ, তবে এটাকে কিন্তু রেসপন্সিভ কিন্তু করা হয়নি। বলবো যে 700 পিক্সেল মানে ম্যাক্স 700 পিক্সেল পর্যন্ত আমি এটাকে রেসপন্সিভ করে দেখাবো। বাদ বাকিটা অবশ্যই আপনারা আপনাদের মতো সেই প্র্যাকটিসটা আপনারা নিজেদের মতো করে করবেন। তো প্রথমেই আমরা চাচ্ছি কি যে এই যে হেডার সেকশন, হ্যাঁ, হেডার সেকশনের এখানে মেনু বার থাকবে। প্রথমে মেনু বার থাকবে, সেটা এখন তো হাইট থাকবে, ডিসপ্লে নাম থাকবে। যখনই এটা মানে 700 পিক্সেল পর্যন্ত আসবে, হ্যাঁ, একদম 0 থেকে 700 পিক্সেল মানে ম্যাক্স 700 পিক্সেল পর্যন্ত যখন আসবে, তখন এই যে সেকশনটা, এটা কি ন্যাপ সেকশন, এই ন্যাপ সেকশনটা ডিসপ্লে নাম থাকবে এবং এখানে লোগোটা শুধু দেখাবে, মানে শো করবে লোগোটা, আর সেই সাথে মেনু বারটা এখানে শো করবে। তাহলে আমাকে এখানে অবশ্যই মেনু বারটা আগে দিয়ে রাখতে হবে। তাহলে হেডার সেকশনের বলবো যে এই যে হেড সার্চ, এই হেড সার্চ সেকশনটা যেখানে শেষ, এরপরে আমরা মেনু বারের জন্য আলাদা আরো একটি সেকশন এখানে ক্রিয়েট করব। জি, আমাদের মেনু বারটা কিন্তু এখন এখানে শো করছে। এখন আমরা কি করব, মূলত এই যে আমাদের যে মূল কোডটা, এই কোডের মধ্যে এটাকে ডিসপ্লে নাম রাখবো। আমরা চাচ্ছি প্রথমত এটাতে একটু বলবো যে এটাকে ঘষা মাজা করে নিতে হবে। প্রথমত এটার কালারটা চেঞ্জ করে দিতে চাচ্ছি। কালারটা সাদার মধ্যে থাকবে, হোয়াইটের দিকে থাকবে। এটার ফন্ট সাইজটা বাড়িয়ে দিব, এটাকে ডিসপ্লে নাম রাখবো। আচ্ছা, আমরা এখন কি চাচ্ছি, আমরা চাচ্ছি এই যে হেডার সেকশন, তাই না, এটা যখন 1 থেকে 700 পিক্সেল পর্যন্ত যখন এটা রেশিও থাকবে, মানে রেসপন্সিভের ক্ষেত্রে আমরা এটার যে দুইটা সেকশন হেডারের মধ্যে, এই যে ন্যাপ সেকশন এবং সার্চ সেকশন, এই দুইটা সেকশনকে ডিসপ্লে নাম রাখবো, মানে দুইটাকে হাইড রাখবো এবং বলবো মেনু বারটাকে ডিসপ্লে ইনলাইন করে দিব, ফন্ট সাইজটা একটু কমিয়ে রাখবো এবং তখন যে লোগোর সাইজটা যেহেতু একটু বড়, এই যে লোগোর সাইজটা বড় থাকবে, এই লোগোর সাইজটা আমরা এটার উইডথটা একটু কমিয়ে দিব। দেখতে থাকুন, দেখলেই আশা করি বুঝতে পারবেন। ওকে, আমরা এখন এই দুইটা সেকশনকে ধরবো, ন্যাপ সেকশন এবং সার্চ সেকশন। দেখতে থাকুন। আচ্ছা, আশা করব এই কোডটুকু আপনারা বুঝতে পেরেছেন। এই সাইটটা যখনই আমরা 700 পর্যন্ত, এটা তো ঠিকভাবেই কাজ করছে। যখনই 1 হয়ে যাচ্ছে 701, তখন কিন্তু ভেঙে চড়ে একাকার হয়ে যাচ্ছে। এটা আপনারা হোমওয়ার্ক করবেন। ভিডিওর মধ্যে সবকিছু যদি উপস্থাপন করতে যাই, তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে। সেটা আসলে কোনোভাবেই কিন্তু আসলে ভিডিও বড় হলে অনেকেই দেখতেও চান না। যাই হোক, তো এখন কথা হচ্ছে এখানে আরো একটা কাজ আমরা চাইলে দিতে পারতাম। যখনই এটার উপর হোভার করা হবে, এই আইকনটার সাইজটা বলবো যে কালারটা ডিফারেন্স হতে পারতো এবং কার্সর পয়েন্টার হতে পারতো। এটা কিন্তু আসলে আমরা চাইলে কিন্তু এখনো দিতে পারবো। যাই হোক, এই বিষয়গুলো আপনারা নিজেদের মতো করে প্র্যাকটিস করবেন আশা করি। সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, এখন আমরা এই যে হিরো সেকশন, এই হিরো সেকশনটাকে প্রথমে স্ট্রাকচার করব। তো হিরো সেকশনের মধ্যে স্ট্রাকচার করার জন্য প্রথমত আমরা লেফট এবং রাইট দুটো সেকশন নিব। এটা হচ্ছে লেফট সেকশন আর এটা হচ্ছে রাইট সেকশন। লেফট সেকশনের মধ্যে এটা হচ্ছে পুরাটাই তো নাম, তাই না, নামের জন্য একটা সেকশন থাকবে। এই যে আই অ্যাম আয়াতুশ শিফা, এই নামটুকুর জন্য একটা সেকশন এবং ইনফরমেশন এটার জন্য আরো একটা সেকশন এবং এই বাটনটার জন্য তৃতীয় আরো একটা সেকশন এবং এই যে সোশ্যাল যে আইকনগুলো
তো এটার জন্য কিন্তু আরো একটা সেকশন মানে 4টা সেকশন দিব এবং রাইট সাইডের মধ্যে জাস্ট এই ইমেজটা শুধু আমরা বলবো যে এখানে শুধু ওই ইমেজটা শুধু কল করে দিব, মানে রাইট সাইডের মধ্যে ইমেজ নিয়ে সেই ইমেজের মধ্যে ইমেজটাকে কল করে দিলেই কিন্তু এটার স্ট্রাকচার করা শেষ। তাহলে চলুন আমরা এখন সরাসরি ভিএস করে হিরো সেকশনটাকে এখন রেডি করব। ওকে, জি আশা করব এই কোডটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখানে খুবই সহজ বিষয়, এখানে 4টা সেকশন নিয়েছি, 4টা সেকশনের মধ্যে 4টা ইনফরমেশন যুক্ত করেছি, এটা আসলে মূল কথা। এখানে যে এই যে পি ট্যাগ, এই পি ট্যাগের বদলতে আপনারা কিন্তু স্প্যান ট্যাগ নিয়ে কাজটা করতে পারেন, তবে আমি পি ট্যাগ নিয়েছি। যাই হোক, তো 4টা সেকশনের মধ্যে 4টা ইনফরমেশন যুক্ত করেছি, এটাই আসলে মুখ্য বিষয়। যাই হোক, এখন আমরা রাইট সেকশনকে ধরবো, মানে এটা তো লেফট সেকশন তাই না, লেফট সেকশনের কাজটা তো শেষ। এখন আমরা লেফট যেখানে শেষ আমরা এর নিচে রাইট সেকশনটা দিয়ে ইমেজকে জাস্ট আমরা হিরো ইমেজ যে আগে থেকে ইমেজটা নিয়েছি ইমেজটাকে জাস্ট এখানে কল করে দিব। জি আমাদের কিন্তু বলবো স্ট্রাকচার করার কাজ শেষ, হিরো সেকশন। এখন আমরা স্টাইল করব, সরাসরি চলে যাব সিএসএস। ওকে, আচ্ছা এখন আমরা হিরো সেকশনটাকে ধরবো। হিরো সেকশনের একটি নির্দিষ্ট বলবো যে হাইট দিয়ে দিতে হবে 500 পিক্সেলের মতো, উইডথ দেব অবশ্যই 100%, পুরো উইডথ জুড়েই থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে এবং এটার ফন্ট কালার গুলো থাকবে, যেহেতু ব্ল্যাক এর মধ্যে এটার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে সুতরাং ফন্ট কালারটা একটু হোয়াইটের মধ্যেই থাকবে। আর সেই সাথে দুইটা সেকশন যেহেতু ডিসপ্লে ফ্লিক্স রাখবো, মানে লেফট এবং রাইট দুইটাকে পাশাপাশি আনার জন্য, তাই না, ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ওকে, আমরা এখন হিরো সেকশন যেটা মূল সেকশন সেই সেকশনটাকে ধরে ইনস্টল করব। আচ্ছা এখন আমরা এই যে লেফট সেকশনের কাজটা করব, হিরো লেফট সেকশনটাকে ধরবো, এটার হাইট উইডথ সবকিছু বলে দিব। ওকে, অবশ্যই হাইট থাকবে 100%, মানে এটার প্যারেন্ট অনুযায়ী এটার হাইট থাকবে 100%, 500 পিক্সেল আর কি। এটার উইডথ বলে দিতে পারি 50%, অথবা বলবো যে 50% যদি শুট না করে তাহলে একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারি। ওকে, ডিসপ্লে ফ্লিক্স, আর সেই সাথে ডিসপ্লে ফ্লিক্স যেহেতু সবগুলো আইটেম কিন্তু পাশাপাশি চলে যাবে সুতরাং ফ্লিক্স ডাইরেকশন বলে দিব কলাম এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আচ্ছা দেখতেই পাচ্ছেন আমাদের কাজগুলো কিন্তু মোটামুটি হচ্ছে। এখন আমরা এই যে প্রথমের যে সেকশনটা আইএম, তো এই সেকশনটাকে ধরে এই সেকশনের ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিব, ডিসপ্লে ফ্লিক্স থাকবে, কার্সর ডিফল্ট থাকবে, দেখতে থাকুন। আচ্ছা এখন আমরা দ্বিতীয় যে সেকশনটা এই যে মাই নেম, এই নেম সেকশনটাকে ধরব। ওকে, জি এখন আমরা এই যে বলবো যে ইনফরমেশনের জন্য যে সেকশনটা তৃতীয় নাম্বার যে প্রফেশন যে সেকশনটা, এই সেকশনটাকে ধরব। আচ্ছা এখন আমরা এই যে কন্টাক্ট মি, এই যে বাটন সেকশনটা, হ্যাঁ এই সেকশনটাকে ধরব।
আচ্ছা, এখানে আমরা কি করেছি, আমরা এটার যে প্যারেন্ট সেকশন, এই যে বাটনের যে প্যারেন্ট সেকশন, এই প্যারেন্ট সেকশনকে ধরে এটার হাইট উইডথ বলেছি এবং ডিসপ্লে ফ্লিক্স দিয়ে এটাকে মাঝখানে অ্যালাইন করার জন্য ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে মাঝখানে অ্যালাইন করেছি, তাই না? এখন আমরা এটার মূল সেকশনটাকে ধরবো, মানে বাটনটাকে এখন স্টাইল করব। দেখতে থাকুন। জি, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু বাটনটা কিন্তু আসলে ইনস্টল করা শেষ। এখন এটাকে হোভার যে ইফেক্ট, হোভার ইফেক্টটা দিতে হবে। জি, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু বাটন সেকশনের কাজটা শেষ। এখন আমরা এই যে সোশ্যাল আইকন সেকশন, এই সেকশনটাকেও পূর্বের মতোই কিন্তু নির্দিষ্ট হাইট উইডথ, মানে প্যারেন্ট সেকশনকে হাইট উইডথ বলে দিয়ে মাঝখানে অ্যালাইন করব। সেই সাথে প্রত্যেকটা সেকশনকে, মানে ফেসবুকের জন্য আলাদা কালার, ইনস্টাগ্রামের জন্য আলাদা কালার, প্রত্যেকটার জন্য কালার দিব, হোভার ইফেক্ট গুলো দিব। তো এই সহজ কাজ, এগুলো আসলে কঠিন কোনো বিষয় নয়, কোড দেখলেই বুঝতে পারবে। সুতরাং ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিলে আশা করব আপনাদের কোনো সমস্যা হবে না। জি, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু লেফট সাইডের কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন আমরা রাইট সাইডের যে ইমেজটা, এই ইমেজের হাইটটা বলে দিব এবং উইডথটা বলে দিব। দেখতে থাকুন। জি, লক্ষ্য করুন আমাদের কিন্তু হিরো সেকশনের মোটামুটি কাজ কমপ্লিট, তবে এটা কিন্তু রেসপন্সিভ নয়। এখন রেসপন্সিভ করার জন্য আমরা মিডিয়া কোয়ারি ব্যবহার করব। জাস্ট একদম সিম্পল বিষয়, এটার যে ফন্ট সাইজ গুলো একটু কমিয়ে দিব, ইমেজের যেই হাইট উইডথ একটু কমিয়ে দিব, প্যাডিং মার্জিন যদি প্রয়োজন হয় তাহলে সেগুলো দিয়ে দিব। মানে এই যে নামের সেকশনটা, এই যে ইনফরমেশন সেকশন, এই যে আইকন সেকশন গুলো, হ্যাঁ বাটন সেকশন, এগুলো সবগুলো সাইজটা, মানে ফন্ট সাইজটা একটু কমিয়ে বাড়িয়ে দেখব। সেই সাথে বলবো মার্জিন, প্যাডিং যদি লেফট থেকে রাইট থেকে যদি প্রয়োজন হয় সেগুলো দিয়ে দিব। ব্যাস, তাহলে আমরা এই নামের সেকশনটাকে আগে ধরবো। ওকে, দেখতে থাকুন, কোড দেখলেই আশা করি বুঝতে পারবেন। সম্মানিত বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রেসপন্সিভের কিছুটা আসলে হয়েছে। এখন আসলে আপনারা সেইভাবে আপনাদের মতো করে প্র্যাকটিস করবেন। তো আমি হিরো সেকশন এবং বলবো হেডার সেকশনের রেসপন্সিভ সহ দুইটা সেকশনের কাজটা কিন্তু এখন শেষ। এখন আমরা তৃতীয় নাম্বার যে সেকশনটা, এটার কাজ করব, এটাকে স্ট্রাকচার করব। তো এটাকে স্ট্রাকচার করার জন্য প্রথমত আমরা বলবো যে একটি হেডার সেকশন নিব এবং মাই স্কিল, এবং কিছু ইনফরমেশনের জন্য আরো একটি সেকশন, এবং বাটনের মানে বলবো আইকনের জন্য আর কি, এগুলো তো আইকন তাই না, আইকনের জন্য জাস্ট ফন্ট অসাম থেকে আইকন গুলো কপি করে এনে, লিঙ্ক গুলো কপি করে এনে পেস্ট করে দিব। তো প্রত্যেকটা এখানে 10টা বলবো যে আইকন রয়েছে, 10টা আইকন আমরা কপি করে জাস্ট আরো একটি সেকশনের মধ্যে পেস্ট করে দিব। তো এখন আমরা তৃতীয় নাম্বার যে সেকশনটা, এটাকে স্ট্রাকচার করার জন্য এখন ভিএস করে আবার পুনরায় চলে যাচ্ছি।
জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা এই সেকশনটুকু একদম সহজ বিষয়, এখানে না বোঝার কিছুই নেই। তারপরেও আশা করব যে বুঝতে পেরেছেন। এখানে আমি হেডার সেকশন নিয়েছি, কিছু ইনফরমেশনের জন্য আরো একটা সেকশন, এবং এই যে আইকনের জন্য আইকনগুলো জাস্ট আপনারা ফন্ট অসাম থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। ব্যাস এতটুকুই কাজ। এখানে আমি 10টা আইকন নিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা আইকন নিয়ে আমি এখন এই সেকশনটাকে মানে স্ট্রাকচার করা তো কমপ্লিট। এখন আমরা স্টাইল করার জন্য সরাসরি সিএসএস ফাইলে চলে যাব। আচ্ছা, আমরা এখন এই যে সেকশনটা, এই মূল সেকশনটাকে আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি এটার নির্দিষ্ট হাইট থাকবে, মানে 750 800 মতো এটার হাইট দিয়ে দিব। নির্দিষ্ট হাইট উইডথ থাকবে, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা যেহেতু ব্ল্যাক এর দিকে থাকবে, সুতরাং ফন্ট যে কালারটা, ফন্ট কালারটা হোয়াইট এর দিকে থাকবে। আচ্ছা, আমাদের কিন্তু এই দুইটা সেকশনের কাজ শেষ। এখন আমরা এই যে আইকন সেকশন, এই আইকন সেকশনকে ধরবো, মানে মূল যে প্যারেন্ট সেকশন। আর এখানে কিন্তু আমি ডিসপ্লে গ্রিড ব্যবহার করব। তো অনেকেই বলবো যে গ্রিড এবং ফ্লিক্স নিয়ে যাদের সমস্যা, তো আপনারা কিন্তু বিভিন্ন চ্যানেল থেকে টিউটোরিয়াল দেখে সেই প্রবলেমগুলো কিন্তু সলভ করতে পারেন। তবে বাংলা ভাষা এবং হিন্দি ভাষা, হিন্দি বাংলা এবং ইংলিশেও আপনি সুমিত দাদার দুইটা ভিডিও রয়েছে, তো আপনারা কিন্তু সেই দুইটা ভিডিও যদি কভার করতে পারেন বা দেখতে পারেন ফ্লিক্স এবং গ্রিড দিয়ে, আশা করব যে আজীবন, মানে লাইফ টাইম গ্যারান্টি যে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। মানে যত রকমের প্রবলেম গ্রিড এবং ফ্লিক্স নিয়ে আপনাদের কিন্তু সমাধান হয়ে যাবে। আর সেই সাথে বলবো যে গ্রিড এবং ফ্লিক্স কিন্তু আপনার সিএসএস করতে গেলে অবশ্যই লাগবেই লাগবে। মানে যে কোনো ক্ষেত্রে আপনার কোডকে, আপনার ডিজাইনকে কিন্তু সুন্দর করার জন্য অবশ্যই গ্রিড এবং ফ্লিক্স কিন্তু আসলে ব্যবহার করার প্রয়োজন অবশ্যই রয়েছে। সুতরাং আপনারা গ্রিড এবং ফ্লিক্স নিয়ে কোন রকমের কোনো সন্দেহান, কোন রকমের কোনো দুর্বলতা অবশ্যই রাখবেন না। যাই হোক, এখন আমরা মূল যেই সেকশনটা, এই যে মাই স্কিল মানে আইকনের যে মূল সেকশন, প্যারেন্ট সেকশন, এই সেকশনটাকে ধরবো। আচ্ছা, এখন আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি এই যে প্রত্যেকটা আইকন, এই প্রত্যেকটা আইকনের নির্দিষ্ট হাইট উইডথ বলে দিব, এবং হাইট উইডথ বলে দিয়ে স্ব স্থানে মাঝখানে অ্যালাইন করার জন্য ডিসপ্লে ফ্লিক্স ব্যবহার করব, এবং বর্ডার দিয়ে দিব। এবং প্রত্যেকটা যেহেতু আলাদা কালার রয়েছে, সেই কালারগুলো ব্যবহার করার জন্য, মানে প্রত্যেকটাকে কিন্তু আলাদাভাবে কিন্তু আমাদেরকে স্টাইল করতে হবে। ওকে, আপনারা দেখতে থাকুন, দেখলেই আশা করব বুঝতে পারবেন। প্রথমে আমরা HTML এর এই সেকশনটাকে, মানে এই আইকনটাকে আমরা এখন স্টাইল করব। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটাকে কিন্তু আসলে এই কোডটার মাধ্যমে কিন্তু আমরা স্টাইল করতে পারি। এখানে ক্লাস নেমটা জাস্ট আমরা চেঞ্জ করে দিব, এবং এই কালারটা জাস্ট আমরা চেঞ্জ করে দিব। সিএসএস এর কালার যেটা, সেই কালারটা এখানে ব্যবহার করব। জাভাস্ক্রিপ্টের কালার থাকলে সেখানে জাভাস্ক্রিপ্টের কালারটা ব্যবহার করব। জাস্ট এখানে এই ক্লাস নেম এবং এই দুইটা কালার, বর্ডার কালার এবং এই কালারটা জাস্ট আমরা এখানে চেঞ্জ করে দিব। আচ্ছা, ভিডিওটি শর্ট করার জন্য কিন্তু আমি প্রত্যেকটাকে কিন্তু আলাদাভাবে ধরে ক্লাস নেমটা চেঞ্জ করেছি এবং কালারটা চেঞ্জ করে দিয়েছি। এখন আমরা এটাকে হোভার করলে কি ইফেক্ট দিতে চাচ্ছি, সেটার জন্য কিন্তু এই যে দ্বিতীয় যে ক্লাসটা, এই ক্লাসটিকে ধরে আমরা হোভার ইফেক্টটা এখানে ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন আমাদের যে থার্ড সেকশন অ্যাবাউট মাই স্কিল, মানে স্কিল সেকশনের কাজটা কিন্তু কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখন আমরা 4 নম্বরের যে সেকশনটা রিসেন্ট প্রজেক্ট, এই সেকশনের কাজ করব। প্রথমত আমরা হেডার নিব, এবং ইমেজগুলো ব্যবহার করার জন্য আরো একটি সেকশন নিব, এবং সেই সাথে বাটন সেকশন নিয়ে এই সেকশনটা আমরা কমপ্লিট করব। ওকে, এখন আমরা সরাসরি স্ট্রাকচার করার জন্য HTML ফাইলে চলে যাচ্ছি।
আচ্ছা, এখন কিন্তু আমাদের প্রজেক্ট লিস্ট, এই যে আমি এই যে ক্লাসটা নিয়েছি প্রজেক্ট লিস্ট, এই লিস্টের মধ্যে কিন্তু 6টা প্রজেক্ট নিয়েছি, তাই না? তো এখন এই সেকশনটার কাজ শেষ। এই সেকশনের কাজ যেহেতু শেষ, এখন আমরা এই সেকশনটা যেখানে শেষ ঠিক তার নিচেই আমরা এই যে ভিউ মোর বাটন, এই বাটনের জন্য কিন্তু আমরা আরো একটা সেকশন এখানে রেডি করব। জি, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু স্ট্রাকচার করার কাজ শেষ। এখন আমরা সরাসরি সিএসএস এর মাধ্যমে এই পুরো সেকশনটাকে স্টাইল করব। আচ্ছা, লক্ষ্য করুন এখানে আমরা যতই কাজ করছি এখানে কিন্তু আসলে কোনো কাজের কোনো বিষয় কিন্তু আসলে বোঝাই যাচ্ছে না। কেন? এই যে বলবো ইমেজগুলো অনেক বড় বড়, সুতরাং কি করছি না করছি কোনো কিছুই কিন্তু আসলে বোঝার কোনো উপায় নেই। সুতরাং এখন আমরা কি করতে পারি, আমরা এটার ইমেজগুলো, হ্যাঁ এই প্রজেক্টের মধ্যে ইমেজ রয়েছে, ইমেজটার হাইট উইডথ আমরা কিন্তু কমিয়ে দেখতে পারি। এই যে বলবো যে প্রজেক্ট, এই প্রজেক্ট লিস্টের মধ্যে প্রজেক্ট রয়েছে, এই প্রজেক্টের মধ্যে ইমেজ। জি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই 4 নম্বর সেকশন, এই যে মাই রিসেন্ট প্রজেক্ট, এই সেকশনের কাজটা শেষ। তবে আমরা দুইটা সেকশনের জন্য এখনো মিডিয়া কোয়ারি ব্যবহার করিনি। তো ফুটার সেকশনটা আমরা শেষ করে তারপর আমরা সেটাকে রেসপন্সিভ করার চেষ্টা করব। আপনারা চাইলে হোমওয়ার্ক হিসাবে কিন্তু নিজেও কিন্তু আপনারা মিডিয়া কোয়ারি ব্যবহার করতে পারেন। তো এখন এই ফুটার সেকশনটার জন্য প্রথমেই আমরা হেডার সেকশন মানে হেডিং সেকশনটা নিব। আর এই হেডিং সেকশনটা যেহেতু আমরা অ্যাবাউট মাই স্কিল, এই অ্যাবাউট হেডিং আমরা কিন্তু একটি ক্লাস ব্যবহার করেছিলাম, ওই ক্লাসের উপর কিন্তু ভিত্তি করে এই যে মাই রিসেন্ট প্রজেক্ট, এই ক্লাসটিকেও কিন্তু আমাদেরকে মানে বলবো যে স্টাইল করতে হয়নি, অটোমেটিক কিন্তু আসলে পেয়েছে। এখন আমরা এখানেও কিন্তু এটার যে ক্লাস নেমটা দিব অ্যাবাউট হেডিং, তাহলে কিন্তু এটাকে আমাদেরকে স্টাইল করতে হবে না। স্টাইল কিন্তু যেহেতু একবার করেছি ওইটাই অ্যাপ্লাই হয়ে যাবে। আর তারপর এই যে 3টা সেকশন মানে বাটনের জন্য 3টা সেকশন আমরা এখন নিব, একদম সহজ, আশা করব বুঝতে পেরেছেন, মানে আপনারা ধারণাটা পেয়েছেন। 3টা সেকশন নিয়ে আমরা ডিসপ্লে ফ্লিক্স ব্যবহার করব, মানে এই কন্টেইনার নিয়ে এই কন্টেইনারের মধ্যে 3টা সেকশন নিব মানে বাটনের জন্য। তারপর আমরা কি করব, ডিসপ্লে ফ্লিক্স ব্যবহার করে 3টাকে একই সারিতে অ্যালাইন করব। তারপর আমরা এই যে কপিরাইট সেকশনটা, এটা তো সহজ, এটাও একদম সহজ। আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিয়ে জাস্ট এটা তো কি ট্যাগের মধ্যে বা স্প্যান ট্যাগের মধ্যে আপনারা যেভাবেই নেন তাহলে কিন্তু আপনারা টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে কিন্তু এটা মাঝখানে চলে আসবে। তো আচ্ছা, এখন আমরা সরাসরি ফুটার সেকশনটাকে স্ট্রাকচার করব। ওকে,
জি, লক্ষ্য করুন এখানে কিন্তু আমাদের স্ট্রাকচার করার কাজ শেষ। এখন আমরা সিএসএস এর মাধ্যমে এটাকে জাস্ট আমরা স্টাইল করব। জি, আমাদের কিন্তু মোটামুটি সাইটটার কাজ শেষ, তবে রেসপন্সিভের কাজ কিন্তু বাকি আছে। এখন আমরা সরাসরি বলবো মিডিয়া কোয়ারির মাধ্যমে এই তৃতীয় নম্বর যে সেকশনটা, এই সেকশনটাকে এক এক করে একদম উপর থেকে এক এক করে কিন্তু আমরা স্টাইল করব। আচ্ছা, প্রথমত আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি অ্যাবাউট যে স্কিল এই সেকশনটা, এই সেকশনের হাইটটা কমিয়ে দিতে। ওকে, আমরা কিন্তু আসলে মিডিয়া কোয়ারির মাধ্যমে এই যে স্টাইলটা করব, এখানে ফন্ট সাইজটা কমিয়ে দিব, হাইট কমিয়ে দিব, হ্যাঁ, প্যাডিং লাগলে সেই সাথে মার্জিন প্রয়োজন হলে এগুলো কিন্তু আসলে একটু ঘষা মাজা করতে হবে। ওকে, দেখতে থাকুন। জি, আমি কিন্তু এখানে প্রত্যেকটা মানে এখান থেকে শুরু করে প্রত্যেকটার কিন্তু ফন্ট সাইজটা একটু কমিয়ে রেখেছি। এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু আসলে এই যে এখানে ডিসপ্লে গ্রিড ব্যবহার করেছি, এই যে আইকনগুলো প্রত্যেকটার কিন্তু সাইজটা অনেক বড়। সুতরাং এই প্রত্যেকটাকে মানে একদম HTML CSS প্রত্যেকটা আইকনের সাইজ কিন্তু একটু করে একটু না মানে 50 পিক্সেল করে আমরা দেখতে পারি, একটু কমিয়ে দিয়ে দেখতে হবে এই আর কি। আর সেই সাথে এই যে হেডিং সেকশনটা, তাই না, এই অ্যাবাউট হেডিং, এই অ্যাবাউট হেডিংটার কিন্তু আসলে বলবো যে আমরা ফন্ট সাইজটা কমিয়ে রাখবো। ওকে, জি, এখানে যে HTML লোগোর মধ্যে মানে আইকনটার যেহেতু আমি হাইট উইডথ কমিয়ে দিয়েছি, এরকম প্রত্যেকটার এই বাকি 9টা আইকনের কিন্তু হাইট উইডথ, শুধু ক্লাস নেমটা শুধু আমরা চেঞ্জ করে দিব, এছাড়া বাদ বাকি হাইট উইডথ 50 পিক্সেল করে আমরা দেখতে পারি। জি, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এই 3 নাম্বার সেকশনের কাজটা শেষ। এখন আমরা এই সেকশনের কাজটা করব। ওকে, এই সেকশনকে ধরার জন্য প্রথমতই আমরা কি করতে পারি, আমরা এখন 4 নাম্বার সেকশনের প্রজেক্ট সেকশনের হাইট উইডথ সে আগের মতোই কিন্তু কমিয়ে বাড়িয়ে ঘষা মাজা করে দেখব। জি, আমাদের যে 4 নাম্বার যে সেকশন, চতুর্থ যে সেকশনটা মাই রিসেন্ট প্রজেক্ট, তো এটার কাজও কিন্তু শেষ। এখন আমরা এই ফুটার সেকশনের কাজটা করব।
জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আমি কিন্তু এখন আমাদের ফুটার সেকশনের কাজটা কিন্তু কমপ্লিট করেছি। এখন সেই সাথে পুরো সাইটটাই কিন্তু 700 পিক্সেল পর্যন্ত মোটামুটি রেসপন্সিভ। যখনই 701 পিক্সেল হয়ে যাচ্ছে তখন কিন্তু সেই আগের মতোই সব কিন্তু আসলে মানে বলবো যে ভেঙে চড়ে একাকার হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো আপনারা হোমওয়ার্ক হিসাবে বাসায় প্র্যাকটিস করবেন। অবশ্যই আসলে প্র্যাকটিসের উপর কোনো কথা নেই, এই যে কোডটা আমরা এতক্ষণ ভিডিওতে দেখেছি এবং করেছি, তো এটা কিন্তু আপনারা ভিডিও একবার যদি না বুঝেন তাহলে ভিডিও পুনরায় আবার দেখবেন। আমি চেষ্টা করেছি ভিডিওটা যতটা সম্ভব যথাসম্ভব আমি আপনাদের মাঝে ভালো মতো উপস্থাপন করার চেষ্টা করেছি। এখন যদি কারো মনে হয় যে আমার ভিডিও থেকে, আমার চ্যানেল থেকে আপনাদের কোনো না কোনো ভাবে উপকার হবে, পরবর্তীতে উপকারে আসবে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এগুলো মাস্ট করতেই পারেন। তো এই পর্যন্তই ভিডিও, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমন্ত্রণ। তো এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।